প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ইতোমধ্যে শুনেছেন যে গতকালকে হচ্ছে আল্লামা মামুনুল হকের সাথে যে ঘটনা ঘটেছিল, আপনারা সবাই শুনেছেন, আপনারা সবাই দেশবাসী দেখেছেন। গতকালকে এই ঘটনা ঘটেছে আল্লামা মামুনুল হকের সাথে। আজকে একটি ঘটনা ঘটলো ডাকসুর ভিপি নুরুল হক নূর সহ আমাদের সহযোদ্ধাদের সাথে। তাদের অনেককেই গাড়ি সহ হচ্ছে আপনার গুম করার চেষ্টা করা হয়েছে এবং আগামীকালকে ধরেন ঘটবে আমাদের সাথে। এর শেষ কোথায়? এই যে ঘটনাগুলো ঘটছে এই রাষ্ট্রে, এর শেষ কোথায় বন্ধুগণ? আমরা জানতে চাই যে এর শেষ কোথায়। আজকে নুরুল হক নূরের সাথে যে ঘটনাগুলো ঘটেছে সেটা আগামীকালকে যে মশিউরের সাথে ঘটবে না, মাহফুজ খানের সাথে ঘটবে না, অন্যান্য 16 কোটি জনগণের সাথে ঘটবে না, তার নিশ্চয়তা, তার গ্যারান্টি কে দিতে পারবে? গতকালকে যেমন করে আল্লামা মামুনুল হকের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হয়েছে, তাকে ছোট করার জন্য যেমন করে তাকে ছোট করার চেষ্টা করা হয়েছে, আজকে নুরুল হক নূরকে ভারতীয় র কিংবা হচ্ছে বিদেশি গোয়েন্দা সংস্থার মাধ্যমে ডিবি পরিচয়ে তাকে গুম করার চেষ্টা করা হয়েছে। গাড়ি সহ তার সহযোদ্ধাদেরকে গুম করার চেষ্টা করা হয়েছে। কালকে যে মশিউরকে এই ধরনের ঘটনা ঘটানো হবে না, তার প্রমাণ আসলে কি? আমি আপনাদেরকে একটু দেখাই যে নুরুল হক নূরের নিজের ফেসবুক লাইভ, আসলে আমি আপনাদেরকে একটু দেখাই যে কি ঘটেছিল। আমি এখন উত্তর বাড্ডা যে প্রাণ আরএফএলের শোরুম প্রিমিয়ার বিল্ডিং এর উত্তর ছেদে। আসসালামু আলাইকুম। আমি কিছুদিন আগে পোস্ট দিয়েছিলাম যে বিশেষ করে যে ভারত নাকি সরকারকে প্রেশার দিচ্ছিল যে বিপিনুরকে গুম করার জন্য অথবা মেরে ফেলার জন্য এবং ইসলামপন্থীদেরকে মাজা ভেঙে দেওয়ার জন্য, প্লাস হচ্ছে বাংলাদেশের কওমি মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য। আমি কিছুদিন আগে আশঙ্কার কথা জানিয়েছিলাম, সেটিও ছিল গোয়েন্দা সংস্থা থেকে একটা প্রাপ্ত তথ্য। আজকে আমি গুলশান 1 থেকে যখন আমি আসতেছিলাম আমার আইনজীবীদের সাথে একটু আলাপ করে, তখন এই আমার গাড়ির ড্রাইভারের মাধ্যমে ওকে আমরা এই উত্তর বাড্ডা সবাই ফেসবুক লাইভ থেকে আপনাদের আইডিতে এবং গ্রুপে শেয়ার করে দিবেন। জ্যামের মধ্যে গাড়িটা আসতে চলছিল, তখন এই ড্রাইভারকে নামিয়ে ওরা গাড়ি সহ চলে যেতে চাইছিল। ওরা ওনার কাছে বলছে ডিবির লোক, এরা গুম করার জন্য আমাকে এখানে আটক করতে চেয়েছিল। আপনাদের এটা একটা পাবলিক প্লেস, আমি এখানে আছি, এটা প্রাণ আরএফএলের একটা শোরুম। আমি আগেও বলেছিলাম যে বিশেষ করে বর্তমান সরকার যারা প্রতিনিয়ত ভিন্নমতের মানুষকে দমন করার জন্য এইসব গুম খুনের পন্থা বেছে নিয়েছে এবং এই মুহূর্তে টার্গেট করেছে আমাদেরকে। সুতরাং আমরা জানি যে এই সরকারের কাছে আমাদের নিরাপত্তা নেই, কিন্তু আমাদের উদ্বেগের কথা আমরা দেশবাসীর কাছে জানিয়ে দিলাম যে আজকে এই বিনা ভোটের এই মাফিয়া সরকার, ভারতের দালাল সরকার, তারা আজকে ভারতীয় বাহিনী দ্বারা দেশের মানুষকে গুম করাচ্ছে। দেশের মানুষকে জানিয়ে দিলাম। আমরা যখন বুঝতে পেরেছি গাড়ি থেকে আমরা দৌড়ে নেমে গেছি। ওরা হেফাজতে ইসলামের মাজা ভেঙে দিতে চায়, ওরা এদেশের কওমি মাদ্রাসা বন্ধ করতে চায়। নূর ভাই কিন্তু তার ফেসবুক লাইভে বলেছে যে ওরা এদেশে হেফাজতে ইসলামের মাজা ভেঙে দিতে চায়, ওরা কওমি মাদ্রাসা বন্ধ করে দিতে চায়, ওরা ছাত্র যুব অধিকার পরিষদকে থামিয়ে দিতে চায়, ওরা ছাত্র যুব অধিকার পরিষদকে থামিয়ে দিতে চায়, ওরা হেফাজতে ইসলামকে থামিয়ে দিতে চায়, ওরা কওমি মাদ্রাসা বন্ধ করে দিতে চায়, ওরা সাধারণ মানুষকে, যারাই হচ্ছে আপনার ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবে, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলবে, তাদের নামে হচ্ছে হামলা দিয়ে মামলা দিয়ে তাদেরকে দমিয়ে দিতে চায়। এই যদি হয় একটা স্বাধীন রাষ্ট্রের অবস্থা, এই যদি হয় একটা বাংলা আমাদের মতো একটা রাষ্ট্রের 50 বছর পরে যদি হয় আমাদের এই অর্জন, তাহলে আমরা কোথায় যাব? আজকে নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে কমপক্ষে 17টা লাশ ফেলেছে। আমরা ছাত্র যুব অধিকার পরিষদের ব্যানারে প্রোগ্রাম করেছি, আমাদের নামে মামলা দিয়েছে, এখন নূর ভাইকে গুম করতে চায়। গতকালকে আল্লামা মামুনুল হককে যদি হেফাজতে ইসলামের নেতা কর্মীরা বা বিক্ষুব্ধ জনতা যদি কালকে তাকে ওখান থেকে ছাড়িয়ে নিয়ে আসতে না পারতো বা ওখান থেকে হচ্ছে উদ্ধার করে নিয়ে আসতে না পারতো, তাহলে হয়তো আল্লামা মামুনুল হকের কপালে যে কি জুটতো আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক তেমনি ভাবে নুরুল হক নূরের সাথে যে ঘটনা আজকে ঘটেছে, যদি নুরুল হক নূর বুদ্ধিদীপ্তির সাথে বা বুদ্ধির সাথে যদি হচ্ছে সেই গাড়ি থেকে লাফ দিয়ে না নামতে পারতো, তাহলে ভিপি নূরের সাথে কপালে আসলে কি ঘুরতো কেউ জানে না। তার কপালে আসলে সেই সিলেটের সেই বিএনপি নেতা ইলিয়াস আলীর মতো সেই ঘটনা ঘটতো, নাকি বিএনপি নেতা সালাউদ্দিন চৌধুরীর মতো ঘটনা ঘটতো, আসলে কেউ জানে না। তাহলে এই বাংলাদেশে আপনার আমার জীবনের নিরাপত্তা কোথায়? হে বাংলাদেশের জনগণ, হে 16 কোটি জনগণ, আপনাদেরকে বলছি, আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা আর কত চুপ থাকবেন?
আপনারা আর কত বিচ্ছিন্ন থাকবেন? আপনারা আর কত বলবেন যে ও বিএনপি করে, ও জামাত করে, ও জাতীয় পার্টি করে, ও ছাত্র অধিকার পরিষদ করে, ও যুব অধিকার পরিষদ করে, ও হেফাজতে ইসলাম করে, ও চরমোনাই করে, ওর সাথে যাওয়া যাবে না, ওর সাথে যাওয়া যাবে না, একত্রিত হওয়া যাবে না। এইভাবে আর কতদিন বলবেন? এইভাবে একটা দেশ আর কতদিন চলবে বন্ধুগণ? আজকে নূরকে যদি গুম করতে পারতো, গতকালকে যদি আল্লামা মামুনুল হককে যদি হচ্ছে আপনার সেখানে যদি শায়েস্তা করতে পারতো, আগামীকালকে মশিউরকে শায়েস্তা করতে সুবিধা হতো, আগামীকালকে মাহফুজকে শায়েস্তা করতে সুবিধা হতো, ছাত্র যুব অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে শায়েস্তা করতে সুবিধা হতো। পরশুদিন যেই কথা বলতো তার মাজা ভেঙে দেওয়া হতো। ওরা হেফাজতে ইসলামের মাজা ভেঙে দিতে চায়, ওরা ছাত্র যুব অধিকার পরিষদের মাজা ভেঙে দিতে চায়, ওরা এই দেশের মানুষকে থামিয়ে দিতে চায়। আমরা চুপ করে বসে আছি, আমরা চুপ করে বসে আছি। যাই হোক, এর শেষ কোথায় আমরা দেখতে চাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমি যাচ্ছি নূর ভাইয়ের কাছে, নূর ভাইয়ের বাসায় যাচ্ছি, দেখি আল্লাহ কি করে। এর শেষ আমরা দেখে ছাড়বো। যতক্ষণ জীবন আছে, যতক্ষণ এই দেহে প্রাণ আছে, এই লড়াই চলবে। সকলে আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সকলকে ধন্যবাদ।